প্যাথোলজিস্ট কে আছে? প্যাথোলজি আপনি ব্লাড ড্র করতে পারবেন না? ব্লাড ড্র করতে পারবেন? হুম, ল্যান্সেট দিয়ে না, সিরিঞ্জ দিয়ে। হুম, ওই যে আছে সব। আরে বাহ 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 বাহ। হ্যাঁ, ঠিক আছে। নার্সিং এ থেকে কে আসছে? আপনি কোথায়? কোন হসপিটাল? ইম্পেরিয়াল। ইম্পেরিয়ালটা জানি কোথায়, নাম তো শুনছিলাম। হুম, ও ইম্পেরিয়াল। ইম্পেরিয়ালের মালিক তো ওই যে চিটাঙ্গা। হ্যাঁ, আপনার ইম্পেরিয়ালের মালিক আমার পেশেন্ট। ওর বড় ছেলে মনে হয় ডাক্তারি করে ওখানে, কি জানি নাম, ইমন না কি নাম। আচ্ছা, হোয়াট এভার, অসুবিধা নেই। হুম, হ্যাঁ, আচ্ছা দিব, অসুবিধা নেই, অবশ্যই অবশ্যই দিব। আচ্ছা, এখন নর্মালি ইয়ে করি। আচ্ছা, এখন এখন জিনিসটা হচ্ছে যে আমাদের ব্লাড গ্রুপিং এর জন্য ফার্স্টে ব্লাড লাগবে। হ্যাঁ, ব্লাড যে আমরা টেস্ট করব, তার আগে সবাই পারে ব্লাড টেস্ট করতে, দুইটা তিনটা ফোঁটা দেয়, কিন্তু বেসিক্যালি কেন কি হচ্ছে সেটা কিন্তু সাধারণত মানুষজন বুঝে না। এটা বুঝতে হবে আপনাদের, আমি বুঝাই দিচ্ছি। মানুষের শরীরে অনেক ধরনের রক্ত, যেরকম এক ধরনের জৈব রস, সেরকম আরো অনেক ধরনের জৈব রস থাকে, যেমন হরমোন থাকে, অ্যান্টিজেন থাকে, হ্যাঁ, তারপরে অ্যান্টিবডি থাকে। এগুলি, এগুলা বেসিক্যালি হচ্ছে অ্যান্টিজেন, সিরাম অ্যান্টিজেন। আর আমাদের ইয়েতে থাকে হচ্ছে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি আর অ্যান্টিজেনের কাহিনী হইছে, যেই টাইপের, ধরেন সরে কিংবা এ অ্যান্টিজেন যদি থাকে কোথাও, কিংবা এ অ্যান্টিবডি যদি থাকে কারো শরীরে, সেখানে যদি আপনি এ অ্যান্টিজেন দেন, তাহলে জিনিসটা জমে যাবে, শক্ত হয়ে যাবে। ঠিক আছে? আবার এ অ্যান্টিবডি আছে কিন্তু বি অ্যান্টিজেন দিলেন, তাহলে কিন্তু জিনিসটা কিচ্ছু হবে না, নর্মাল থাকবে একেবারে। তার মানে যেই ধরনের অ্যান্টিবডি থাকবে সেই ধরনের অ্যান্টিজেন যদি আপনি দেন, তাহলে জিনিসটা শক্ত হয়ে যাবে। আমাদের ব্লাড গ্রুপিং এর মেইন থিমটাই হচ্ছে এটা, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। অ্যান্টিবডিটা কি, আমাদের যেমন ব্লাডে যেমন অ্যান্টিবডি আছে, শরীরে অনেক ধরনের অ্যান্টিবডি থাকে। যেমন ধরেন আমাদের জন্ম হইলেই এখন টিকা দিয়ে দেয়। হুম, সেই টিকাগুলোও কিন্তু এক ধরনের অ্যান্টিজেন। এগুলা কি করে? এগুলা বডিতে অ্যান্টিবডি তৈরি করে। ধরেন যে কিসের টিকা দেয় এখন? নিউমোনিয়া আছে, ডিপথেরিয়া আছে। এগুলো যখন আগে আপনাকে সুই দিয়ে জন্মের পর পর দিয়ে দিছে, ওটা কিন্তু বডির সঙ্গে ম্যাচ হয়ে গেছে। আমি নর্মালি বলতেছি, বুঝেন, মেডিকেল টার্ম ইউজ করব না, তাহলে অনেক প্যাচ। বডিতে আমাদের ওটা ইউজ টু হয়ে গেছে। তখন বাইরে থেকে যখন একই জিনিস ঢুকতে যাবে, ধরেন এখানে আমরা আছি 20 জন, আর বাইরে থেকে যদি আরো 20 জন দেয়, আমরা ঢুকতে দিব? বেটা স্যার, আমরা আগে শেষ করি। রাইট, সেম থিং। বডিতে যখন এক্সিস্টিং থাকে, ওই জিনিসগুলোকে আর বাইরে থেকে দিয়ে আর সেটা এফেক্ট করতে পারে না। এটার অ্যান্টিবডিটা এরা শরীরেই তৈরি করে ফেলায়। এটাই হচ্ছে বেসিক থিং আমাদের টিকা দেওয়ানোর, ইপিআই। আচ্ছা, তাহলে ব্লাডে আমাদের তিন ধরনের অ্যান্টিজেন থাকবে বেসিক্যালি। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে ডি। এই তিনটা দিয়ে আমরা ডিটারমাইন, মানে বের করতে পারবো যে আমার ব্লাড গ্রুপটা কি। এ আর বি দিয়ে বোঝা যাবে হচ্ছে গিয়ে এ কিনা বি কিনা। আর এ আর বি তে যদি কোনোটাতে অ্যাগ্লুটেশন না হয়, তাহলে এটাও ঠিক আছে। আর বি টা করে পজিটিভ অর নেগেটিভ। ঠিক আছে, খুবই ইজি ব্যাপার। এটা খালি মনে রাখবেন, ড্রপ দেওয়ার পরে এ ড্রপে যে জিনিসটা, যে ব্লাডটা জমে যাবে, তার মানে সেটা এ। যদি না জমে, তাহলে সেটা এ না। কি সেটা পরেরটা বোঝা যাবে। সেকেন্ড ড্রপ যখন দিব আমরা, যদি সেকেন্ড ড্রপ জমে, তাহলে বুঝতে হবে ওটার মধ্যে বি আছে, তাহলে এটা অবভিয়াসলি বি।
যদি বিও জমলো না এও জমলো না তাহলে কি এটা ও, আর যদি দুইটাই জমে তাহলে এটা এবি। হিসাবটা বুঝছেন? খুব ইজি কিন্তু। আমরা যখন একটা স্লাইডের মধ্যে, সাপোজ এটা একটা স্লাইড, আমরা নাজমুল স্যারের ধইরা, আমরা আমগো স্যার আমরা রক্ত নিব, আমি আমরা স্যার না, আমার রক্ত দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনাকে নাজমুল স্যার দিল 3টা ড্রপ, ঠিক আছে? এটাকে আমরা পয়েন্ট করব এ, এটা করব বি, এটা হচ্ছে ডি। বুঝেন? খুব ইজি। এখন আমরা এ অ্যান্টিজেন দিলাম এখানে, এ ড্রপ দেওয়ার পরে এই জিনিসটা ব্লাডটা নর্মালি রয়ে গেল, কিচ্ছু হইলো না, হ্যাঁ? তাহলে তো এটা এ হইলো না। আমরা বি দিলাম, বি ড্রপ দেওয়ার পরে এটা কটকট কটকট করে জমে গেল, তাহলে এটা বি, ঠিক আছে? এখন বিতে দিয়ে যদি জমে তাহলে পজিটিভ, আর যদি না জমে এটা নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, আর যদি এটা এ ড্রপ দেওয়ার পরে দুইটাই জমে গেল তাহলে এটা এ বি, যদি এটা না জমে তাহলে এটা এ, আর যদি কোনোটাই জমলো না, আয় হ্যাঁ মহাতেরা বেড়া, কোনোটাতেই জমে না, তাহলে হচ্ছে সেটা ও। বোঝা গেছে কি ভাই? বুঝছেন না আবার বলবো? কোনটা কোনটা? হ্যাঁ, অ্যান্টিজেন। আমরা অ্যান্টিজেন ইউজ করি, ঠিক আছে? এ বি ও, এ বি ডি। আবার বলতেছি, দেখেন, আমরা রক্ত নিলাম, একই লোকের রক্ত, নাজমুল সাদরের দইরা আমরা রক্ত নিচ্ছি তিনটাই, এখান থেকে খুলে এ যে ইয়েটা আছে এ অ্যান্টিজেন আমরা দিলাম। যদি এটাতে রক্ত না জমে তাহলে এখানে এ অ্যান্টিবডি নাই, রাইট? কিচ্ছু হবে না, ক্রিয়া না হওয়া মানে ওইটা এ নাই এটার ভিতরে, এ বাদ। তারপরে দিলাম বি, যদি বি জমে যায় তাহলে বি আছে, রাইট? তাহলে এটা বি গ্রুপ। এখন কি বুঝতে হবে, নেগেটিভ না পজিটিভ? থার্ড যে ডি আমাদেরটা আছে সেই ডিটা আমরা দেব এখানে। ডি দেওয়ার পরে যদি এটা জমে যায় তাহলে এটা পজিটিভ, তার মানে আছে, আর যদি না জমে তাহলে নাই, নেগেটিভ। হয়েছে এবার? বুঝতে পারছেন? ইজি হয়েছে না হয় নাই বলেন? তিনোটাই থাকবে, আমি এখনই দেখাচ্ছি আপনাদেরকে, তিনোটাই থাকবে। এটা হচ্ছে স্লাইড, দিস ইজ কল্ড স্লাইড। এগুলা হচ্ছে রক্ত বের করার জিনিস শরীর থেকে বেসিক্যালি বেশি পরিমাণে, হ্যাঁ? এগুলাকে বলা হয় ডিসপোজেবল সিরিঞ্জ। এগুলাকে ডিসপোজেবল বলা হয় এই কারণে যে এগুলা একবার ইউজ করে আমরা ফেলে দিব, এই জন্য ডিসপোজেবল। আগে কাঁচের পাওয়া যেত, সেগুলা ডিসপোজেবল ছিল না, মাল্টিপল ইউজ ছিল, এখন ওগুলা আর ইউজ হয় না, এখন সব প্লাস্টিকের হয়, ডিসপোজেবল, এবং এরা স্টেরাইল, হ্যাঁ ওয়ান টাইম। এই জন্য এগুলার নাম হচ্ছে ডিসপোজেবল সিরিঞ্জ। এগুলা একেবারে চিকন থেকে আরম্ভ করে 15 সিসি, 20 সিসি, 60 সিসিও হয়, এইরকম মোটা মোটা দেখবেন হাসপাতালে, ওই যে ওই দেখে এইরকম মোটা, ঠিক আছে? এগুলা দিয়ে আমরা মানুষের শরীরের ব্লাড ড্র করি, এটাকে বলা হয় কেনুলা। কেনুলাটা হচ্ছে আপনার যে ধরনের পেশেন্ট আমরা হসপিটালাইজ করছি, যাকে বারবার আমরা ইনজেকশন দিতে হবে। একটা মানুষকে ধরেন সারাদিনে 4বার ইনজেকশন দিতে হইব, 4বার ফুটা করবো, ইটস ইনহিউম্যান, তাই না? একটা মানুষের কেমনে 4বার ফুটা করে, খারাপ লাগে তো। সেই ক্ষেত্রে এই জিনিসটা একবারে পার্মানেন্ট করে রাখা হয়। এই ক্যাপ কুচায়া এখানে দিব, এই যে ক্যাপ মুখা, এটা খুলে এখান দিয়ে দেয়, ঠিক বলছি না? নাকি ভুল বলতেও পারি? আমার ঠিক করে দিও, কারণ হচ্ছে যে আমগো তো এত খেয়াল থাকে না, ঠিক আছে? এই যে দুইটা মুখ, এটা একটা এটা একটা, এটা হচ্ছে স্যালাইনের মুখা, এটা স্যালাইনের জন্য তো, এটা হচ্ছে স্যালাইনের জন্য যেটা পার্মানেন্ট লেগে থাকে স্যালাইনের সঙ্গে, এটা হচ্ছে বাইরে থেকে ইনজেকশন দেওয়ার জন্য, ঠিক আছে? স্যার এটা খুলবো, এগুলো একটু বুঝাইতে হইব। ওই স্যালাইনের ওইটাও নিয়ে আস, ওটাও দেখাই দিই একবারে, যখন ধরছি দেখাই দিই।
তারা এখনকারটা বুঝুক, পরে লাগলে আমি আবার ক্লাস নিয়ে নিব, কোনো সমস্যা নেই। জি। হুম। হ্যাঁ, আমি ফার্স্টে খালি এই যে আপনাদের ওয়ালে যা আছে না, এগুলা এগুলা করাইছি। বেসিক আপনাদের যে ট্রিটমেন্টের ইয়েগুলি, সেগুলো আমি এই আজকে থেকে ধরলাম। ঠিক আছে, এর মধ্যে খালি একটা টিচার ক্লাস গেছে, সে আরেক টিচার নাই, সে করাই দিবে। আমার যেগুলো আছে আমি আপনাকে অবশ্যই করাই দিব। এটা হচ্ছে, না না অবশ্যই এটা তারপর করেন, এটা অনেক ইজি করেই করে দিচ্ছি। এটা হচ্ছে স্যালাইনের ড্রিপ। স্যালাইনের পাঁচুতে এটা ঢুকায় দেয় ঠাস করে। ঠিক আছে তো? কি আর মানুষের শরীরে ঢুকাবে হচ্ছে এইটা, যদি কেনুলা না থাকে। আর যদি কেনুলা না থাকে তাইলে এইটুকু ঢুকাবে, এই মাথার টুকু। রাইট? হ্যাঁ, হ্যাঁ আসেন। আপনি 11:30টার সময় কি মনে করে আসছেন? ঢুকেন। ও, এটা তুই বিল্ট ইনটা কিনছিস? ভালো হয়েছে, অসুবিধা নেই, তারপরে এগুলো দেখাই দিতে হবে। এটা দিয়ে হচ্ছে কেনুলা না থাকলে এটা খুব সফট নাকি? আর যদি কেনুলা থাকে তাহলে এর মাথা খুলে ফেলাইতে হয়েছে। এটা আলাদা কিনতে পাওয়া যায়, আপনাদের নাজমুল স্যার দামিটা কিনছে। সাধারণত হসপিটালে এটা ইউজ হয় না। হুম। এটা নিয়ে, এই খুলিস না, করুক করুক, সমস্যা নেই। এটা রিমুভ করায়া, ও এটা কি আগে রিমুভ করে না পরে? পরে রিমুভ করে না। এটা তো হচ্ছে ব্লাড ক্লট হয়ে গেলে তারপরে ফ্লাশিং এর জন্য করে না? 26 সাইজ, ওটা হচ্ছে সম্ভবত ফ্লাশিং এর জন্য করে। ফ্লাশিং ইউনিট, এই যে। না না না, সেটা না, আমি মেজারমেন্টটা দেখতেছি। নিডল খুলে পুশ হবে কি করে আমিও বুঝি, কিন্তু এই যে আছে। ঠিক আছে, এত সফট, তুই কবে কিনছিস? নতুন কিনছিস এটা, এই জন্যই। আর এই পার্টটা হচ্ছে আপনার ডিসপোজেবল সিরিঞ্জ দিয়ে ওষুধ দেওয়ার জন্য। ঠিক আছে। আর বড় যে সুই একটা দেখছেন আখাম্বা, ওইটা দিয়ে আপনি যদি কেনুলাটা 2 দিন কিংবা 3 দিন মনে হয় হাইয়েস্ট রাখা যায় না? কয়দিন রাখা যায় কেনুলা? না না, রাখা উচিত না। সর্বোচ্চ 72 ঘন্টা, রাইট। এটা মানে মেডিকেলের নিয়ম হচ্ছে সর্বোচ্চ 72 আওয়ার্স আপনি রাখতে পারবেন। রাখে, এটা বাংলাদেশের তো ইকোনমিক্যাল কন্ডিশন ভালো না, সবাই তো এত টাকা দিতে পারে না। হ্যাঁ, ওইটাতে ইনফেকশন হবে, প্লাস ব্লাড ক্লট হয়ে যায়, রক্ত জমাট বেঁধে যায়। হ্যাঁ, ওইটা ফ্ল্যাশ বলে, ওটাকে বলা হয় ফ্লাশ দেয়, ফ্লাশ। হ্যাঁ, ওইটা করা ঠিক না, আপনার কেনুলাটা চেঞ্জ করে ফেলতে হবে। বেশি দাম না। এই জন্যই তো আপনাদেরকে শিখাই দিচ্ছি। কোনোদিন না, শুনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, মানুষের শরীরের, আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে শরীরের ভিতর থেকে যদি কোনো কিছু হয় সেটা আলাদা, কিন্তু ওইটার মধ্যে বাইরে থেকে যেন কিছু না ঢুকতে পারে। এগুলা যে পার্ট গুলা আমরা এক্সটার্নালি ইউজ করি, এগুলা কিন্তু সবই ইনফেক্টেড হইতে পারে। সাপোজ আমি এই ডিসপোজেবল সিরিঞ্জ নিলাম, কথা বলতেছি আপনার সঙ্গে, সাপোজ নিয়া খেয়াল করলাম না, কথা কইতে কইতে এটা খুলে একটা আঙ্গুল টাচ করে দিছি, আমার হাতের যে জার্মস গুলো আছে এগুলা কিন্তু এখানে চলে গেছে। পরে আমি আপনাকে বডিতে প্রিক করছি, আমার হাতের জার্মস গুলো আপনার ভিতরে চলে গেল। সো যে কোনো পেশেন্টের ক্ষেত্রে আপনাদের এটা খেয়াল করতে হবে, উপকার না করেন, ক্ষতি করেন না ভাই। সেটাই তো, উপকার না করেন কিন্তু ক্ষতি করবেন না। এবং সবাইকে আগে আপনি ব্যাখ্যা দিয়ে দিবেন। সবার মেডিকেলের ডাক্তারদের প্রতি একটা উল্টাপাল্টা সন্দেহ থাকে, ডাক্তারে হুদা এত ডিটেলস দেয়, এই করে এই করে। এটা আসলে ঠিক না, কয়েকজন করে, আমি অস্বীকার করব না,
কিন্তু এই টেস্ট গুলার দরকার আছে, কারণ আমরা তো আপনার ভিতরে ঢুকে বুঝতে পারবো না যে আপনার ব্লাডের কি অবস্থা। আমার কিন্তু এটা দেখতে হবে। না না, তাই তো। আর হিস্ট্রি অনেকে দিতে পারে না, হিস্ট্রির উপরে আমি ক্লাস নিব। হ্যাঁ হ্যাঁ, অনেক আছে, অনেক কিছু লুকায়। আমার অনেক পেশেন্ট আছে, আমার ভাইস্তা, মানে দুঃসম্পর্ক ভাইস্তা। আমি জিজ্ঞেস করছি তোমার কি বদভ্যাস আছে, আমি তো ডাক্তার, আমি তো বুঝি যে তুই দেখলেই তো আমি বুঝবো যে তুই কি করস। আমরা তো ঘাস খেয়ে বড় হয়নি, আবার আমাদের ট্রেন্ড আপ। ও মাস্টার বলছে কিছু না চাচা, এই না হিনা, কারণ ওর বাপের লগে আমার খাতির। পরে ট্রিটমেন্ট শেষ করার পরে আমি ওরে বলছি যে যা করো এটা বাদ দিও। এখন বডিতে তো ইয়ে থাকে, কতগুলো সাইন সিমটম থাকে, আমি মানুষের চোখের দিকে তাকালে বুঝতে পারবো এভারেজ যে সে কোনো ধরনের উল্টাপাল্টা ওষুধ খায় কিনা। ওষুধ ড্রাগস না কিন্তু, মাল খাই দেবো না আপনার, আমি চোখ দেখলেই আমি বুঝবো যে এইটা কি করে। আমরা ট্রেন্ড আপ, আমরা দেখতে দেখতে অভ্যস্ত এগুলা, তাই না? আর স্পেশালি সরকারি ডাক্তারগুলি এরা তো আরো অভ্যস্ত। ধরেন আমি যখন ডিডিসি তে সার্জারি ইউনিটে ছিলাম, তখন আমাদের ওইটার পাশেই হচ্ছে সব ইনজেক্টিং ড্রাগস নিত, মানে প্যাথেড্রিন, মরফিন, এগুলি নিত। আমরা তো এগুলো দেখতে একটু ইউজ টু, আমি তো জানি ওই বেটা যখন উপরে আসছে কি জন্য আসছে, আমি জানি না এগুলা। সো আমরা ইউজ টু, আমাদের চোখ ফাঁকি দিতে পারবে না। এই লেভেলে আপনাদের আসতে হবে যে একটা লোক একটা ওষুধ খাইলে ওর কি ধরনের রিয়াকশন নিতে পারে, ওর ফিজিক্যাল কি রিয়াকশন হবে, বিহেভিয়ারাল কি চেঞ্জ হবে। যে বেটা মাল খায় কিংবা চুরি করে সে কিন্তু চোরের মতোই থাকবে, যে চুরিদারি করে না সে কিছুই কেয়ার করবে না। ধর আমি কিছু খাই না, আমি কইলে হইব নাকি, উল্টা আপনাকে বলতে পারে। আর যে খায় এরকম, না স্যার আমি তো খাই না, আর না স্যার মুসরা মারলে আমি টের পাবো যে তুই কি খাস। ঠিক আছে? তাহলে ফার্স্ট থিং, পেশেন্টের লাভ না করেন, ক্ষতি করবেন না কোনো, পারবেন না রেখে দিবেন। আমি কেন আপনাদের ক্লাসে এসে ফার্স্টে বলছি প্যাথোলজির কেউ আছে নাকি, কারণ আমরা যারা ফিজিশিয়ান আমরা কিন্তু ব্লাড ড্র করতে সেই মনে করেন আমি 20 বছর আগে সাপোজ পাস করছি, 20 বছর আগে করছি, তারপরে কিন্তু আর আমি করিনি। আমরা ইউজ টু না। যারা কারেন্ট করে, প্যাথোলজিস্টরা করে, নার্সেসরা আছে, এরা করে। আমরা কিন্তু ফট করে আমরা ইমার্জেন্সিতে আমি হয়তো রিস্ক নিব, বাট সাধারণত কিন্তু আমি নিব না এটা। ঠিক আছে? আমি সব প্রসিডিংস আমি আপনাকে বলতে পারবো, এইভাবে ওইভাবে আমি চাইলে করতে পারবো, কিন্তু একটু খোঁচাখুচি করতে হবে নাকি, ভেন পাইতে হইলে। সো কারো ক্ষতি নাই, নর্মালি করবেন সবকিছু। তাহলে বোঝা গেল ক্যানুলার কাজ কি। এটা তো হইলো স্যালাইনের ড্রিপ। এখন আসি আরেক ধরনের আছে যেটা ডায়াবেটিস পেশেন্টদেরকে ট্রিক করে, এগুলো হয় কি ল্যান্সেট। ল্যান্সেট, হ্যাঁ, রাইট। এই জিনিসটা খুব পেইনফুল, হাতে ঢুকানির চাইতে এটা বেশি পেইনফুল। আমাকে একবার করছিল, আমার সারা শরীর ঝ্যান করে উঠছে, বুঝছেন? হ্যাঁ, বেচারা কি একটা জিল্লতি, চিন্তা করছেন? মজা। স্যার আসেন আপনার একটা দেই। আরে বেদা বাজা না, কি কয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ব্যথা তো এইটাতে আমার বেশি লাগছে, ছ্যাপ করে ওঠে। আর কি এর মনে হয় দূর, কোনো মনের ভয়টা নাই, এটা বাবারে বাবা, আমার হেভি ভয় লাগে। কে ফোন দিচ্ছে বারবার? এক সেকেন্ড। মামা তোমার এখানে গাড়ি রাখার ব্যবস্থা করো, মাসুদে বারবার ফোন দিতেছে। আচ্ছা, এটা হচ্ছে ল্যান্সেট। এ হুইস, কি ঘটনা? আপনারা গরমে বয়ে রয়েছেন, আমি কিন্তু বয়ে রয়েছি। আপনাদের অভ্যাস আছে কিনা আমি জানি না, আমার কিন্তু গরমে অভ্যাস নেই, বুঝছেন ভাই? আমি বাসা থেকে এসির ভিতর থেকে নামি, গাড়িতে উঠি, আবার অফিসে যাই এসির ভিতরে, আবার বাইরে ইয়েতে যাই। আমার কিন্তু কষ্ট হয় এখানে দাঁড়ায় কথা বলতে, রাইট? সো আমি যা বলবো এটা ফ্যানে কি আর কাভার করে? সো প্লাস আপনারা টাকা দিয়ে পড়েন, আমি যতগুলা কথা বলবো এগুলো আপনারা কিনছেন টাকা দিয়া, যদি লস করেন আপনাদের লস, আমার কিন্তু না। ঠিক আছে? এই জন্য আমি সবসময় যেটা বলি, 15 মিনিট লেট করিয়েন না। 15 মিনিটও আপনার 50 টাকা হইলেও তো যায়। আচ্ছা, দিস ইজ কল্ড ব্লাড ল্যান্সেট। ল্যান্সেট, এটা খুলে চ্যাপ করে একটা চাপ দিয়া দেয়, বুঝছেন? এই চাপে আমার ব্যথা লাগে, আমার ওর লাগে না, কিন্তু আমার লাগে হেভি। ঠিক আছে?
এটা দিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা যারা ব্লাড চেক করি কিংবা ওই ডায়াবেটিসের ইয়ে আছে সেটা হচ্ছে এটা চেক করে। ঠিক আছে, তাহলে আপনাদেরকে এখন ব্লাড ইয়ে করবো, কার্ডটা ড্র করবো বলেন। আচ্ছা, আর অ্যান্টিজেন গুলো দেখে নেই, এক সেকেন্ড। আচ্ছা, অসুবিধা নাই। ও, এই যে এই তিনটা হচ্ছে বেসিক্যালি ব্লাড টেস্টের কিট। ও, এখানে রাখলে হবে না। এই যে, হ্যাঁ, এখানে এই যে অ্যান্টি ডি, এইটা ঠিক আছে। সাদা রঙেরটা হচ্ছে অ্যান্টি ডি, এটা হচ্ছে অ্যান্টি এ, নীল রঙেরটা হচ্ছে অ্যান্টি এ, আর হলুদটা হচ্ছে অ্যান্টি বি, বি বি। তাহলে লিখে রাখেন, ইয়েলো কালার অ্যান্টি বি, ব্লু কালার অ্যান্টি হোয়াইট, আর হ্যাঁ অ্যান্টি বি। আচ্ছা, ট্রান্সপারেন্ট হোয়াইট। অ্যান্টি এ ইয়েলো। অ্যান্টিজেন, অ্যান্টিজেন, অ্যান্টিজেন। হ্যাঁ, দেখি দেখি, আমি দেখে নিই। ও, রাইট রাইট। হুম, তাহলে এটা চেঞ্জ করে দিই, এ বি একটা সিরিয়ালি দিই। হ্যাঁ, তো সিরিয়ালি দেই। অ্যান্টি এ হচ্ছে ব্লু, অ্যান্টি বি হচ্ছে ইয়েলো, আর এটা হচ্ছে হোয়াইট কিংবা ট্রান্সপারেন্ট। এটা মনে রাখতে হবে এই কারণে যে ধরেন আপনারা কোথাও গেছেন, এগুলা তো ইয়ে না, ফ্রিজে রাখতে হয়। হ্যাঁ, আচ্ছা লিখে নেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বলেন, বেশি দামও না, আমি জানি না কত, কিন্তু অত দাম না এগুলো। আচ্ছা, ও, মশাও কামড়াচ্ছে, হয়েছে লিখছেন? আচ্ছা, এই অ্যান্টিজেন গুলোর কালার এই জন্য মনে রাখতে হবে যে এগুলা যেহেতু ফ্রিজে থাকে, অনেক সময় বাইর করে রাখলে এই উপরের ট্যাগটা কিন্তু উঠে চলে যাবে। সেই ক্ষেত্রে আপনাদের এটা দেখলে বুঝবেন যে আচ্ছা এটা হচ্ছে অ্যান্টিডি। এটা এক্সপায়ারি ডেট লেখা আছে। না না, ওটা এক্সপায়ারি ডেট যতদিন থাকে থাকবে, খোলার পরও সমস্যা নেই। না না, অবভিয়াসলি এটা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস এর ভিতরে এটা রেখে দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না, পরে পেশেন্ট মেরে ফেলাইবে। বুঝছেন? এটা ইনভেরিয়েবলি আপনাদের রেফ্রিজারেটরে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস এর ভিতরে এটা রাখতে হবে, না হলে এটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নাজমুল স্যার বলেন কার রক্ত ড্র করবা, ইউ সিলেক্ট। আসেন, যার ইচ্ছা। তাহলে আমরা কয়টা করব, 2টা কিংবা 3টা করব? হোপফুলি এটা ঠিক হবে। ঠিক আছে, হোপফুলি, যেহেতু পরশুদিন কেনা হয়েছে। তাহলে আরেকটা লেন্স, আরো 2টা লেন্সেট নিয়ে আসেন স্যার। এখানেই আছে। আপনার ব্লাড গ্রুপ কি বলেন, এমনিতে ডিটারমাইন্ড বলেন। এবি পজিটিভ, গুড। তাহলে এইটা একটা গেল এবি পজিটিভ। আপনারটা ও পজিটিভ। লেন্সের আরেকটা কোথায়? ও পজিটিভ। বি পজিটিভ কার আছে? বি নেগেটিভ কই? এই চান্দি আসো।
বি নেগেটিভ। যাবে যাবে, বাট ইটস নট নেসেসারি। আপনি একটা, এটার দাম কত? আপনি একটা ব্লাড গ্রুপিং এর জন্য টাকা নেবেন না? তাইলে রিস্ক নিয়ে লাভ আছে? ব্লাড গ্রুপিং যদি উল্টাপাল্টা হয়, আপনি তো পেশেন্ট মরে যাবে। আচ্ছা, তাহলে নেন, একজনে একজনকে শুরু করেন। নেগেটিভ সবার লাস্টে। এবি পজিটিভ নেন, আপনারটা নেন। এই যে ল্যান্সেট দিলাম, একটা একটা ড্রপ করে দিতে হবে। এই যে ল্যান্সেট, কি লাগবে? সিরিঞ্জ, ডিসপোজেবল সিরিঞ্জ আছে? ও না না, ও গানটা খুঁজতেছে, কলম। না না না, কলম নেই আমাদের। হ্যাঁ দেখতেছি। বিসমিল্লাহ। বাস, যে কোনো একটা স্লাইডে আপনার 3 ড্রপ ব্লাড দেন। আমি সবাইকে দেখাবো ব্লাডটা দেখ, তারপরে সবাই বসবে, আমি এটা নিজে দেখাই দিব। বাস, নিছেন? আরেকটু ডিস্টেন্সে দেওয়ার দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, বাপ ধরো ধরো ধরো, এটা একটা গেল। আচ্ছা, এখন হুম, না ভয় লাগার কিছু নাই। আচ্ছা, তাহলে অনেক বেশি ভিতরে, ব্যথা ভিতরে চলে যাবে। আরে বিসমিল্লাহ, ওই যে এই যে ওই ইয়ে দিতে পারবেন। এমন কিছু হচ্ছে না, এখন তো খালি ব্লাড ড্র হচ্ছে। গুড, হ্যাঁ ডিস্টেন্সে দাও, কারণ অ্যান্টিজেন মিলাইতে হবে। আচ্ছা, ভয় লাগলে দেওয়ার দরকার নেই, আমি দুইটা দিয়ে দেখাচ্ছি। আরে এটা দেখা দিচ্ছি, বাস। হ্যাঁ হ্যাঁ, তুমি দিবা, দাও। এই যে ল্যান্সেট, ফুটা মনে হয় হুজুর করে দিতে হবে। না না, একটা মেজারমেন্ট আছে তো বেটা, একটা মেজারমেন্ট আছে, বেশি ঢুকে গেলে। হ্যাঁ একবার ব্র্যান্ড নিউ ঘুরান। হ্যাঁ। আমি সবাইকে দেখাবো, এখন খালি ব্লাড ড্র হচ্ছে, পরে ওইটা আমি দেখাবো সবাইকে। বিসমিল্লাহ। হুম, বাস চলবে এখন। থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম সিটিজেন। হুম, সমস্যা নাই। একটা সাদা কাগজ নিয়ে আস। কোথায় আছে সাদা কাগজ? হ্যাঁ এই পেপারও চলবে, দেন। আচ্ছা, লাস্টেরটা দিছে কে, কি নাম? অনাদি, অনাদি সরকার। একটা কলম দাও, অনাদি সরকার আমাদের। অসুবিধা নেই, ওই স্টুডেন্টকে দিছি। অনাদি, অনাদি। মাঝখানে এটা কার? নেগেটিভ, হাসান। আর মাঝখানেরটা জাহিদ, জাহিদ। আচ্ছা, তাহলে আমরা
এটা হচ্ছে অনাদি, এটা লাস্টে হাসান, এটা হচ্ছে জাহিদ সাহেব। আচ্ছা বসেন। হ্যাঁ হ্যাঁ কাছাকাছি হবে, আমি কিছু করার নাই, এটা এমনি বোঝা যাবে। তাহলে সবার ফার্স্টে নিব এ, রাইট? বসেন ভাইয়া, দেখতে পারবেন ওখান থেকেই, সমস্যা নাই। সবার ফার্স্টে নিলাম এ। মিশাবো মিশাবো মিশাবো। ইয়ে লাগবে জাস্ট মিলানোর জন্য। না না কটন দিলে হবে না। আর slide। কিছুই না, আই নো দ্য ব্লাড গ্রুপস। একটাতেও রক্ত জমে নাই, তার মানে এই তিনটাতে একটারও এ নাই। এ আছে কারো ব্লাড গ্রুপ কি? ও, এ বি পজিটিভ। মাঝখানেটা জাহিদ, জাহিদ একটু সময় লাগে মনে হয়। তাহলে এই দুইটা তো হচ্ছে না, তাহলে এইটা হবে না। এ জমতেছে, হ্যাঁ জমতেছে। হুম, এর কি কাউরে পুশ করবি নাকি? আরে পুশ করবি কি? ধর বেটা। এই যে অ্যাগ্লুটিনেশন হচ্ছে, দেখছিস? এই যে গোলা গোলা, ওই এটা তো জমছে। হ্যাঁ জমছে। একজন সিরিয়াল দিয়ে আসেন, একজন একজন করে। এই দেখেন এইটা দেখেন, একজন না না একজন একজন করে পাঠাও। এই দেখেন এটা কিন্তু জমে নাই, কিছুই হয় নাই। হ্যাঁ এই দেখেন জমতেছে, দেখছেন কোনাগুলি জমে যাচ্ছে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? এই যে দেখেন, এই যে এটার ভিতরে দেখছেন কোনো ভাগ ফোকর আছে, কিছু আছে? এটা দেখেন, দেখতেছেন জমতেছে। হ্যাঁ আরো জমবে মনে হয়, আরো জমবে সময় রাখলে। ঠিক আছে, একটু জায়গা জায়গা আছে, ওগুলোতে একটা তো কোনো চেঞ্জ হয় নাই। হ্যাঁ আসেন, এই দেখেন এটাতে কিছু জমছে, এটাতে এই দেখেন এটাতে ফাইটটা গেছে দুধের মতো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কি বলে একরকম গুলো লাগতেছে। আচ্ছা সবার শেষে দেখাইতেছি আবার, আপনারও কি একরকম লাগে? হ্যাঁ এইটা দেখেন, এটা এক, অবশ্যই আলাদা। এই যে জাহিদ ভাই দেখছেন, আপনার এটা ব্লাড জমে যাচ্ছে, এটা কিন্তু কিছুই হয়নি। ঠিক আছে, আর এই যে এটা তো জমে নেই, তার মানে এ দেওয়ার পরে যদি জমে তাহলে ওটা এ, কিন্তু যেটা না জমবে এর এবি পজিটিভ, এর বিতেও জমবে, এর বিতেও জমবে, এর দুইটাই জমবে। এই যে এটা দেখছো, আর এই যে এটা তোমার দেখছো জমে নেই। এটা কোনাগুলো দেখতেছো জমে যাচ্ছে যে, হ্যাঁ রাইট। এই যে এটাও নেই। হুম, ওটা আমি দেখাচ্ছি ধীরে ধীরে সিরিয়ালি। ঠিক আছে, আর কই কি দেখবো না, বয়া থাকো চিপার ভিতরে। আরেকজন যাইতেছে, এ তো সারাদিনই দেখে।
sure. দেখো, তোমার তো এগুলো জানার কথা। এই যে দেখো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখছো যে রক্তটা জমতেছে, এটা জমে নাই, রাইট? আচ্ছা, তাইলে একটা রেজাল্ট আসলো এ কলম, এটা আসে নাই, এটা কিছুই আসে নাই, এটা হইলো এ। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে সেকেন্ড বি। আমরা যখন ব্লাড ইয়ে করি তখন আরেকটু বেশি থাকে ভলিউমে, ওটাতে সুবিধা হয়, ওটাতে সুবিধা হয়। এটা হচ্ছে বি। না না, কেন না? এটা মিশলো এবং একটা ভলিউম বেশি রাখতে হয়, এটাতে ভলিউম বেশি রাখতে হয়। দুপুরে চাক্কা হয়ে গেছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ডে চাক্কা হয়ে গেছে ওইটা। হ্যাঁ হাসান, এটাও চাক্কা হয়ে গেছে। এই যে এটাও চাক্কা হয়ে গেছে। তাহলে হ্যাঁ, হাসানের ও নেগেটিভ। হ্যাঁ, আর হচ্ছে ও পজিটিভ। আচ্ছা আচ্ছা, আসেন নিজেরটা দেখেন আগে, আসো। ইয়ে মাস্টার অনাদি, এটা তো হয় না, ওইটা তো হয়েছে, কোনোটাতেই না। ঠিক আছে, তার মানে এটা ও, এও জমে নাই, বিও জমে নাই, সবই আলাদা ও। এ দেখো বি, জাহিদের বি জমে গেছে, দেখছো একবার চাক্কা হয়েছে 1 সেকেন্ডে, তার মানে এ বি। হাসানের এ জমে নাই, বি জমছে, তার মানে এটা বি। আসেন আসেন আসেন, দেখেন এটা কোনোটাই জমে নাই, এও জমে নাই, বিও জমে নাই। ঠিক আছে, তার মানে এটা ও, এ জমছে, বিও জমছে, দেখছেন একবার চাক্কা হয়ে গেছে। তাহলে এটা এ বি, এটার এ জমে নাই, বি জমছে, তাহলে এটা বি। বুঝা গেছে এখন? না আরো কনফিউশন থাকলে বলেন, সমস্যা নেই। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, এ জমছে তো এটার, এই যে এ জমে গেছে, এ জমে গেছে, এ বি। হ্যাঁ হ্যাঁ, আর এখানে একটাও জমে না, একটা জমে না, তাহলে ও ও ও। আর এটা যদি এ জমে না, বি জমছে, তাহলে বি। এটা তারপর এটা থেকে এটা লাস্টে হচ্ছে নেগেটিভ আর পজিটিভ। ঠিক আছে, আর কই আর কই, দেখলে আয়ো দেখলে আয়ো। অনাদির এও জমে নাই, বিও জমে নাই, দেখছেন, তার মানে এইটা ও। জাহিদ সাহেবের এ জমছে, বিও জমছে, তাইলে কি এ এন্ড বি, এ বি। হাসানের এ জমে নাই, বি জমছে, তাহলে এটা বি। ঠিক আছে, এখন আমি লাস্টে যেটা দিব সেটাতে পজিটিভ নেগেটিভ বেরোবে। তারপরে আর কেউ দেখবেন? আর কেউ দেখবে না, লাস্ট মাইনাস দিও। এখন হচ্ছে লাস্টে এন্টি ডি, পজিটিভ নেগেটিভ।
ও পজিটিভ অনাদি ও জমে আছে গা। হ্যাঁ এবি পজিটিভ জাহিদ। এটাও অ্যাগ্লুটিনেশনের জন্য জমছে। এই যে এটা একটু খিচাইলে আর জমবো না, খিচাইতে হইবে। এটা রক্ত জমে গেছে লাস্টেরটা। হম বি নেগেটিভ এটা। হ্যাঁ ঠিক আছে। এক পিস তাহলে এই যে ওরটা পজিটিভ, জাহিদ সাহেবেরটাও পজিটিভ, হাসানেরটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ আসেন, দেখতে চাইলে আসবেন, কি হয়েছে? এটা জমছে, এই যে চারটা হয়ে গেছে, পজিটিভ পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। না ওটা খিচার জন্য এরকম হচ্ছে। ঠিক আছে, কি আর কিছু? হ্যাঁ হ্যাঁ